বৃহস্পতিবার 25শে জুলাই 2024 ইংরেজি বেলা 10টা নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে এক সচেতনতামূলক শিবির। মূলত নেশার বাড়বাড়ন্তের ফলে সাব্রুম মহকুমা এলাকায় যেভাবে এইচআইভি, হেপাটাইটিস সহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগের আধিক্য দিন দিন বেড়েই চলছে তা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই শিবির। উক্ত শিবিরে সাব্রুম মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, বিদ্যালয়ের শিক্ষক, গ্রাম প্রধান সহ বিভিন্ন অংশের লোক অংশগ্রহণ করেন। আলোচনা হয় নেশার করাল গ্রাস থেকে যুব সমাজ সহ ছাত্র সমাজকে কিভাবে সরিয়ে আনা যায় সে বিষয়ে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, হেপাটাইটিস ফাউন্ডেশনের দক্ষিণ ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি ডক্টর জগদীশচন্দ্র নম এবং সাব্রুম হাসপাতালের মেডিকেল অফিসার এসডিএমও ডক্টর নিপেন্দ্র রিয়াং, সভাপতি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখা। কর্মসূচির শেষে গত বছর দুর্গাপূজায় সাব্রুম মহকুমা এলাকায় যে ক্লাব নেশা বিরোধী কর্মসূচিতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে তাকে সম্মানিত করা হয় এবং সাব্রুমের ভারত সংঘ ক্লাব সে সম্মানের অধিকারী হয়। বেলা 11:30 নাগাদ কর্মসূচির সমাপ্তি ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা একটু একটু করে পরিবর্তিত হয়, কিন্তু সেটা সবসময়ই মানুষের চারদিকে ঘুরপাক খায়। এবং এক সময়ে স্বাধীনতার সময়ে আমাদের দেশের মৃত্যুর হার ছিল অনেকটাই বেশি এবং তখন আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি ছিল সেটা ছিল মাত্র 32 বছর। আজকে 2024 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে 72 বছর। অতএব আমরা স্বাস্থ্যক্ষেত্রে বা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই করেছি। একসময় সংক্রামক ব্যাধিগুলি আমাদের সমস্যা ছিল, পরবর্তী সময় অসংক্রামক ব্যাধি আমাদের সমস্যা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে। তার মধ্যে অন্যতম ড্রাগ অ্যাডিকশন, বিশেষ করে আমাদের রাজ্য ত্রিপুরা। তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলি মোকাবেলা করার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বা করেওছে। যেমন পাঞ্জাব আমাদের দেশের এমন একটা রাজ্য যেখানে একসময় ড্রাগ অ্যাডিকশন প্রচণ্ড বেশি ছিল, আজকে সেটাতে বন্ধ করা গেছে। মণিপুর একসময় ড্রাগের মধ্যে ভাসত, সেটাকেও কমানো গেছে এবং এখন ত্রিপুরা অনেকটা সেই জায়গাতে পৌঁছে গেছে। সেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই চিন্তার করবে এবং আমরা প্রতি মুহূর্তেই ভাবি আমাদের আগামী প্রজন্ম এই যেভাবে ড্রাগ এডিক্ট হলে কী হবে। কারণটা হচ্ছে আমরা যখন দেখি ড্রাগ এডিক্ট কারা, তাদের বয়স 12, 13, 14, 16, 20 বা 30 হবে, 30-এর বেশি ড্রাগ এডিকশন কম। এর অর্থ এই যে আগামী দিনে যে প্রজন্ম যারা আজকে আগামী দিন এই রাজ্যের দায়িত্ব নেবে বা দেশের দায়িত্ব গ্রহণ করবে, তারা তো ড্রাগ এডিকশনে ভুগছে। তাহলে ওরা কীভাবে দেশের দায়িত্ব নেবে, রাজ্যের দায়িত্ব নেবে বা কীভাবে দেশের পরিকল্পনা করবে বা নিজেকে সুস্থ রাখবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে। তাই এই বিষয়টাকে সার্বিকভাবে সকলের কাছে সামাজিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি এবং আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সাব্রুম নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন মহোদয় আমাদের সঙ্গে রয়েছে। এখানে নগর পঞ্চায়েতের সমস্ত সদস্যরা এবং সাব্রুমের বিশিষ্ট ব্যক্তিগণ, মিডিয়ার বন্ধুগণ, ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত রয়েছেন এবং অনেক অভিভাবকগণ। তাদের সঙ্গে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে, প্রত্যেকটি ফ্যামিলিকে, প্রত্যেকটি পরিবারকে যদি একটা ইউনিট তৈরি করা যায়, সেখান থেকে যদি আমরা কাজ শুরু করি এবং সেখান থেকে যদি কাজ শুরু করে আমরা আস্তে আস্তে করে ড্রাগের বিরুদ্ধে প্রচারটাকে শানিত করতে পারি এবং বলতে পারি যে ড্রাগ মানে মাত্র শুধুমাত্র যে লোকটা ড্রাগ নিচ্ছে বা যেগুলি নেশাদ্রব্য নিচ্ছে সে শুধু অসুস্থ হচ্ছে না, তার জীবন তো ক্ষতি হচ্ছে, তার সঙ্গে তার পরিবার, তার সমাজ অনেকেই কিন্তু অসুবিধায় পড়ছে এবং দেশের অর্থনীতিও কিন্তু তাদের বিভ্রান্ত হবে বা দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে। দেশকে, সমাজকে রক্ষা করা যেমন দায়িত্ব, ওই ব্যক্তিটাকে রক্ষা করার দায়িত্ব। কারণ যারা ড্রাগ নেয় তারা হেপাটাইটিস বিতে বেশি ভোগে, তারা হেপাটাইটিস সিতে বেশি ভোগে এবং এইচআইভিতে বেশি ভোগে। এবং এই কারণে আমাদের রাজ্যে গত কয়েক মাসে বা কয়েক বছরে এইচআইভি বাড়ছে। সকলেই শঙ্কিত এবং ত্রস্ত, কেন এইচআইভি বাড়ছে, কিন্তু আমরা ড্রাগ নিয়ে ঠিক সেভাবে কথা বলে উঠতে পারছি না। আমাদের আরও বেশি জোরে আমাদের গলাটা ছেড়ে কথা বলতে হবে। ড্রাগের বিরুদ্ধে আমাদের কথা যদি বলি, এই যে রোগগুলি রয়েছে হেপাটাইটিস বি, সি, এইচআইভি যেমন আমরা আটকাতে পারবো, তেমনি অনেকেই দেখবেন যারা ড্রাগ নিচ্ছে ওরা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, আর সুস্থ করা যায় না। কারণ ওদের শরীরে এমন কিছু সংক্রমণ ঘটে বি, সি, এইচআইভির বাইরেও, যেগুলি আর সুস্থ করা যায় না। তেমনি তার ব্রেইনের ক্ষতি হয়ে যায়, সে চিন্তা করতে পারে না।
তার মেমোরি নষ্ট হয়ে যায়, এই ধরনের বিভিন্ন সমস্যা বা শারীরিক সমস্যা তাদের দেখা দেয়। তাই সার্বিকভাবে আমি আবারও এটাই বলবো, ড্রাগ বা নেশা জাতীয় জিনিসগুলি শুধু যে ব্যক্তি নিচ্ছে তার যেমন সমস্যা, তার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রোগ যেমন দেখা দেয়, সেটা আমাদের সমাজের সমস্যা। তা একটা ছেলের যদি HIV হয়, কালকে যদি ওর বিয়ে হয়, তার ওয়াইফের বা তার স্ত্রীর HIV হবে, তার সন্তানের HIV হবে, তাহলে পুরো পরিবারটা কিন্তু আক্রান্ত হয়ে গেলো। তাহলে আমরা কাকে রক্ষা করলাম? তেমনি তার আর্থিকভাবে তার পরিবার ধ্বংস হলো, তার সমাজ ধ্বংস হলো। তাই আমরা সবাই মিলে আজকে যেটা আমরা কথা বলে মাননীয় ম্যাডামের চেয়ারম্যান হিসেবে এখানে ছিলেন, এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম, পরিবারকে একটা এক একটা ইউনিট তৈরি করে আমরা সবাই যাব ব্যক্তিগতভাবে বা যৌথভাবে গিয়ে আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে গড়ে তুলবো। আমরা একটা ড্রাগের ডিমান্ড আমরা যদি কমাতে পারি, নিশ্চয়ই সেদিন দূর নয়। যেটা আজকে যে কাজটা আমরা এই সাবরুম থেকে আমরা শুরু করেছি, সেদিন দূর হবে না, সেদিন সারা ত্রিপুরা রাজ্য ড্রাগ মুক্ত হবে। আমাদের সরকারের সেটা ইচ্ছা এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের ইচ্ছা, প্রত্যেক জনপ্রতিনিধিকে নিয়ে, এবং বিশেষ করে আগামী দিনে আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। আমরা চেষ্টা করবো হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা যাব। নিশ্চয়ই সেদিন দূর হবে না যেদিন আমরা সত্যিকার অর্থে রাজ্যকে আমরা ড্রাগ মুক্ত করতে পারবো এবং তার থেকে যে সামাজিক ও আর্থিক ক্ষতি হচ্ছে সেটা থেকে আমরা রাজ্যকে মুক্তি দিতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে।